আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, ও যে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ও যে ছাত্রদের এই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। ওই যে দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, যেরকম ঠিক কিনে। গাভী গরু বাচ্চা দেওয়ার পরে বাছুর যদি একটু নড়াচড়া করে ওঠে, মা গরু খোল বুঝে খাওয়া বাদ দেওয়া বাছুরের কাছে আছে। আর তুমি এমন মানুষের মা বানালিয়া, মা যা মামুর বাড়ি দিল্লি যা দুধ কলা খাইতেছে, আর তুমি শাসতালে বসে মা আসবে মা আসবে, তোর মা মরবেন লেগে আসবে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। 5-6 মাস গেলই না, উনি বলতেছে যে ছাত্রদের উদ্দেশ্যে আমি ভাষণ দেবো। কতক্ষণ ছাত্রদের উদ্দেশ্যে যখন ভাষণ দিবে, উনি ভাবছে যে সব ভুলে গেছে। তুমি এতগুলি লোক মারলে মানুষ কিভাবে এত তাড়াতাড়ি বলে কথা কও কথা কও। হ্যাঁ, 71-এর সময় কে রাজাকার ছিল কে ছিল না, তাদের তুমি 50 বছর পর বিচার করলে ভুলে গেলে না। আর তুমি এই হাজার হাজার লোক মারছে আর পাবলিক ভুলে গেছে এত তাড়াতাড়ি। এমনি যা কি করছে, ওর বাবার 32 নম্বর বাড়ি দানবন্দি ভাঙিয়া গুঁড়ো ফেলাইছে। উনি চিন্তা করছে আমি তো বাংলায় যাইতে পারবই না, আর যাদের কারণে আজকে আমি দেশ ছাড়া। কতক্ষণ কিছু তো বলাইছে, ওয়াটের গুণে সাইজ করবার লেগে উনি বিবৃতি দিছে। এখন চিন্তা করতেছে আমি তো মরছি ওয়াটের গুণে মার খাই। এই যে ওয়াটে ওয়াটে যেগুনি আছেন, এই জায়গায় আগুন ধরাতেছে, ছাত্ররা এখন পড়াইতেছে, ওয়াটের গুণে তোমরা সই হও। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। কথা কয় না রে। হ্যাঁ, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস করো। আর যেহেতু নির্বাচিত সরকার যদি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। থাকো, এখন ওয়াটে ওয়াটে অভিযান শুরু হবে। হ্যাঁ, উনি এইগুলি করতেছে, দেশে আগুন ধরুক, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ষড়যন্ত্রের ফাঁদে কেউ পাওয়া দিবেন না। এটা হলো আমার দেশ, আমার মাতৃভূমি, আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ। এই মায়ের দেশ বাবার দেশ, এই মায়ের দেশে বাবার দেশকে স্বাধীন করতে গেলে এই বাংলাদেশের হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। মা বোনেরা ইজ্জত দেওয়ার পরে, ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। চিল্লাকর ঠিক কিনা? আমার বউ আসছে, তুমি আসো, তোমাকে নিষেধ করতেছে কিনা? তোমার দেশে আসারও অধিকার আছে, জান্নাত তো যাওয়ারও অধিকার আছে। হ্যাঁ, তুমি আসো, তোমাকে নিষেধ। আচ্ছা, বাংলাদেশের কোনো মানুষকে বলতেছে তুমি বাংলাদেশে আসো না, একটা লোক নিষেধ করে নাই। তুমি বলতেছ আজকে কালকে আসবে, আমরা বলি এখন আসো। এখন আসো, তুমি কি করছো তোমার বিচার তুমি তো করো করো। এ দেশ তো পদত্যাগ করছে, এ পদত্যাগ করে চলে গেছে। অম্মুর থেকে জয়ের বউ জয় পদত্যাগ করছে। আবার ওর যে মেয়ে আছে মন্ত্রী পদত্যাগ পদত্যাগ করছে। ওর যে বোন যে রেহানা আছে, রেহানার মেয়ে, তার স্বামী রেহানার মেয়েকে পদত্যাগ করছে। এদের পরিবারটাই পদত্যাগে জর্জরিত। না, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই। 1000 টাকা নারায়ে তাকবীর,
আকিদুল শেখ 1000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা আকিদুল শেখ আল্লাহ 1000 টাকা দান করলো, আকিদুল শেখের দান তুমি কবুল করো। আকিদুল শেখের আল্লাহ মা বাবা আত্মস্বজন যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, যারা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের মধ্যে কবরখানা বাগে জান্নাত বানাও, জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। অপু বিশ্বাস 1000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ অপু বিশ্বাস 1000 টাকা দান করলেন, আল্লাহ অপু বিশ্বাসের দান তুমি কবুল করো, অপু বিশ্বের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া যারা কবরে কবরখানা বাগে জান্নাত বানাও, জোরে কোন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে মাওলা কোরআনে তাই শুনি। 6 জন হয়েছে আর 4 জন 4000 টাকা কে দিবেন একটু হাত তোলেন বাদান। আপনার একটা পান খাইলে বাদান 5 টাকা, চা খাইলে বাদান 5 টাকা, সিগারেট খেলে বাদান 5 টাকা, প্রত্যেক দিন 2 টাকা কয়েক পয়সা করে বাদান জমা করলে মাসে 100 হয়। ও বাদান 100 করে টাকা প্রত্যেক মাসে মাসে 100 করে জমা করলে বাদান 10 মাসে 100 হয়। একজন ব্যাংক চালা খাচ্ছে ও বাদান দিতে পারবে, কথা বুঝতেছেন না? যারা চালা বড় গাড়ি তার সাথে কি পারবি, যারা চালায় বাদান ব্যান ওদের নাই বাদান কোনো জ্ঞান, যারা চালায় রিক্সা তাদের কথা যায় বাদান ফোকসিয়া। আমার ওয়াজ বুঝেই নেই না না কথা তো কথা কই কইলেন, একটা লোক তো কথা বললেন না। আর 4 জন 4000 টাকা দেন আসান কি? আহা এত কারো মরে করে তো কোনোদিন আমি দান তুলি নেই, খেয়ে নিজের ইচ্ছা থাকতে হবে। দানবীর ইউনুস ভাই, ইউনুস ভাই জিন্দাবাদ, এত টাকা দেন জিন্দাবাদ। দানবীর ইউনুস ভাই, ইউনুস ভাই, মীর মুজাহিব ইউনুস ভাই 4000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ ইউনুস ভাই আল্লাহ 4000 টাকা দান করুন, আল্লাহ ইউনুসের দান তুমি কবুল করে না আল্লাহ। মা দুনিয়ায় নাই আল্লাহ, দানের খাতিরে তুমি মার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মোহাব্বত পয়দা করে দিও কান আমিন। দেখে নবীর মুজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনাই পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। রশিদ মন্ডলে 1000 টাকা কোন মারহাবা। আল্লাহ রশিদ মন্ডল আল্লাহ করে না কারোর সাথে গন্ডগোল, দান করলে 1000 টাকা পকেট জানি হয় না ফাঁকা। আল্লাহ নবীর সাথে করা দিও দেখা, জোরে জোরে কোন আল্লাহ হুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন। নারায়ে তাকবীর। সোহেল রানা 1000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ সোহেল রানা 1000 টাকা দান করুন আল্লাহ, সোহেল রানার দান তুমি কবুল করো আল্লাহ। সোহেল রানা মনের আশা পুরো করে দিও রে আল্লাহ। আল্লাহ সোহেল রানাকে খালেদ বের ওলিদের মতো তুমি খালেদ বের ওলিদের মতো রব বানিয়ে দিও আল্লাহ। হাসান হোসেনের সাথে তুমি জান্নাত নসিব করে দিও, জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
জাফর মির্দার আম্মা 1000 টাকা দান করলেন। আল্লাহ আম্মা জানের দান তুমি কবুল করে না, মনের আশা পুরো করে না। আল্লাহ আম্মা জানেরা 1 ব্যাগ টাকা দান করছে। মা বোনের আছে, আমি জানি যে এই এলাকার মা বোনটা নাই। শোনেন, খবরদার স্বামী স্ত্রী দ্বন্দ্ব করবেন না, বউ মারবেন না, বউ মারা হারাম। মার হবে একটা সেরকম আল্লাহ নবী বললেন বউ মারা নিষেধ, বউ মারা হারাম। খবরদার কোনোদিন বউ মারবেন না। নবীর 11টা বিবি ছিলেন, রসুল বললেন একটা বিবির গায়ে রসুল হাত তোলে নাই। সুবহানাল্লাহ একটা সেরকম বউ মারা হারাম, বউ মারবেন না। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর, আমার বলে দাম নাই, বুঝান এই হুজুরের দরকার। না না, বউ কেন মারবেন, কেন বউ মারবেন? একে মারার জিনিস? আল্লাহ নবী বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মার, যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। কে বড় বড় চোখ করে তাকাইছে ওকে? হ্যাঁ, মা বোনের আজকের ওয়াজ শুনে বলতেছে এই শুনলি হুজুর, মা বোনের আমার সাথে দোয়া করে। না না, বউ কেন মারবেন? বউ মারা হারাম, একটা দিনে বউ মারবেন না। আল্লাহ রসুল বলেছে মা বোনেরা বিবি দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার আপনার ক্ষমা করে দিতে হবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আকিদুল মির্দা 500 টাকা দান করলো। আল্লাহ আকিদুল মির্দার দান তুমি কবুল করো, আকিদুল মির্দার দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমিন। সুলাইমান শেখ 2000 টাকা। নারাই তাকবীর। সুলাইমান ভাই 2000 টাকা কোন মারহাবা। আচ্ছা, আপনার তো কমিটির লোক নাই, ভিতরে ঢোকেন তো। 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা যে যা পারবেন দেন। 1টা টাকা হলেও দিয়ে যাবেন, শূন্য হাতে কেউ যাবেন না। হ্যাঁ, ও তাবারকও আছে। বাবা আমি তো জানি না। এই এলাকার ভাই